কেন জানি অদ্ভুত খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। এই যেমন পরাটার সাথে হালিম কেউ কখনো খেয়েছেন? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আমার হাসব্যান্ড মাঝে মাঝে বলে, এটা কোনো কথা, পরাটার সাথে হালিম খাবে? আমার ভালোই লাগে। সকালবেলা উঠে চটপট করে আমার এই নাস্তা তৈরি করে নিয়েছি। আর আজকে বাবুর ফেভারিট মোমো তৈরি করেছিলাম, কারণ মোমো খেতেও ভীষণ পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ব্লগ ভিডিওতে। আজকে আমি নাস্তাটা খুব সাদাসিধেভাবে করে নিচ্ছি। আজকে না, শুধু প্রতিদিনই আমি এই নাস্তাটাই করি। যেদিন একটু হাতে অনেক বেশি সময় থাকে, যেদিন অফ ডে থাকে আপনাদের ভাইয়ের, সেই দিন একটু আর কি ভাত খাওয়া হয়। এছাড়া আমি ওটস দিয়ে আমার নাস্তাটা করে নিই। এখানে 2টা সবজি, কলা, একটা খেজুর, আর হচ্ছে 3 চামচ ওটস, আর হচ্ছে দুধ নিয়েছি। তারপর চলে আসলাম আমার বেলকুনিতে। এই যে করলা গাছে 2টা করলা হয়েছিল, কিন্তু দেখিনি কখন যে পেকে যাচ্ছে। এখন আজকে মনে হলো যেহেতু পেকে যাচ্ছে, বাসায় করলা নিয়ে এসেছিল, একসাথে একসাথে ভাজি করব। আর গাছের করলা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই করলাটা ভাজি করেছিলাম, এত বেশি মজা হয়েছিল, একটুকু তিতা লাগেনি, ভালোই লাগছিল নিজের গাছের করলা খেতে। আরও এই গাছটা আমি লাগাইনি, একাই হয়েছিল। অন্যদিকে মোমো তৈরি করার জন্য আমি এই যে আটাগুলো একদম রেস্টে রেখে দিয়েছিলাম, বা ময়দার মিশ্রণটা, তাহলে কিন্তু অনেক বেশি ভালো হয়। আর এটা একদম হাত দিয়ে এখন বেলে ফেলা যাবে, এতটা সফট হয়েছে। মোমোর কিন্তু যে আটাটা বা হচ্ছে ময়দার খামিতে, সেটা কিন্তু খুব সফট করতে হয়, তাহলে মোমোটা অনেক বেশি সফট হয়, খেতে অনেক বেশি ভালো লাগে। আমার বাবু মোমো এত পছন্দ করে, ও মোমো খেতে ভীষণ ভীষণ পছন্দ করে। আর এই জন্য বাসায় আমি মোমো তৈরি করে তারপর হচ্ছে ফ্রোজেন করে রেখে দেই। আর আজকে মোমোটা একদম সহজভাবে তৈরি করে নিচ্ছিলাম, কারণ একদম হাতে যাতে সময় থাকে, অন্য কাজ করা যায় সেরকম। যেহেতু আমি দুপুরবেলা এটা তৈরি করছিলাম, রান্নাটা শেষ করে তারপর মোমো তৈরি করা শুরু করে দিয়েছি, কারণ বিকেলে আমি ঘুম থেকে উঠতে উঠতে অনেক বেশি দেরি হয়ে যায়। তারপর যদি এটা তৈরি করতে নিই, অনেক বেশি দেরি হয়ে যাবে। বাবু যখন ক্ষুধা পাবে, তখন এটা বানিয়ে দিতে দিতে ওর ক্ষুধাটাই শেষ হয়ে যাবে। এই জন্য কিন্তু আমি আগে থেকে বানিয়ে রেখে দিই। আর এভাবে ছোট ছোট করে লেচি করে কেটে তারপর হচ্ছে ময়দা দিয়ে বিছিয়ে তারপর মোমো শিটগুলো আমি আগে তৈরি করে নিই। মাঝে মাঝে মোমো শিট তৈরি করে রেখে দিই, কারণ তাহলে অনেক বেশি মোমোটা ঝটপটভাবে তৈরি করা যায়। আর বেশি সুবিধা হয় মোমোটা বানিয়ে রেখে দিলে। আর সেটাও করি, আজকে সেটাই করব, একটু বেশি করে বানিয়ে তারপর কিছুটা রেখে দিব, আর কিছুটা হচ্ছে স্টিম করে দিব ওকে খাওয়ার জন্য। এখানে মোমো তৈরি করার জন্য শিটগুলো আমি আরও একটু বড় করে নিয়েছি, যাতে মোমোগুলো একটু বড় বড় হয়। আর এই যে মাংসের মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এখন হাত দিয়ে একটু কুচি দিয়ে দিয়ে আমি তৈরি করে নিয়েছি। আচ্ছা, আপনারা কিভাবে দেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমার কাছে এটা খুব সহজ মনে হয় মোমোর ভাজটা, এজন্য আমি এভাবে দেই। তারপর অন্য শেপেরও দেই, কিন্তু আজকে এই শেপের করেই তৈরি করে নিচ্ছি। ম্যাক্সিমাম টাইমে এরকম শেপ করে আমি তৈরি করি। আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা একদম মোমোর ভাজ দিতে পারেন না, বা খুবই কষ্ট হয় বা খুবই খারাপ লাগে যে কেন পারছি না ওভাবে, অল্প সহজের ভিতরে সুন্দর করার জন্য এভাবে করতে পারেন। এটাও কিন্তু দেখতে বেশ অ্যাস্থেটিক লুক দেয়, আর ভালোই লাগে দেখতে। তো আমার কাছে এভাবে খুব সহজ মনে হয়, আর খুব তাড়াতাড়ি অনেকগুলো মোমো তৈরি করা যায়। এই জন্য আমি এই শেপটাই দিই। আর এই শেপটা আর একটা শেপ, আর এটাও কিন্তু বেশ সুন্দর, আর দেখতে পাচ্ছেন কতটা ভালো লাগছে দেখতে। আর এটাও খুব সহজে তৈরি করা যায়। তো আমি এক এক করে সব মোমোগুলো একইভাবে তৈরি করে নিচ্ছিলাম, বিভিন্ন শেপ দেওয়ার চেষ্টা করিনি। এখন আমি এটাকে স্টিম করার জন্য স্টিমারটাকে একটু হচ্ছে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। আর এখানে এখন স্টিম করব। আমি রাইস কুকারে যে স্টিমার আছে সেটা দিয়ে করে নিচ্ছি, তাহলে খুব ভালো হবে, ঝামেলা হবে না আর। তো আপনারা কিন্তু রাইস কুকার এটাই করতে পারেন। তারপর হচ্ছে মোমো যে তৈরি করে সেই স্টিমারে করলে সব থেকে বেশি ভালো হয়, এটাই অনেক বেশি সুন্দর হয়। তো এখন আমি এগুলোকে স্টিম করতে দিয়ে দিব। আর অন্যদিকে হচ্ছে আমি ফ্রোজেন করেছি কিভাবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সুন্দর করে পলি বিছিয়ে বিছিয়ে একটা লেয়ার দিয়ে তারপর উপরে আবার লেয়ার দিয়ে এখন আমি বক্সে, এয়ারটাইট বক্সে ভরে রেখে দিব, ডিপ ফ্রিজে রেখে দিব। আর খাওয়ার আধা ঘন্টা আগে বা স্টিম করার আধা ঘন্টা আগে নামিয়ে স্টিম করে নিলেই হয়ে যাবে। আর এটা আমি চুলায় দিয়ে দিয়েছি স্টিম করতে, আর স্টিম করা হয়ে গিয়েছে। কতটা সুন্দর হয়েছে মোমোগুলো দেখে অবশ্যই বুঝতে পারছেন। আর এক একটা মোমো খেতে ভীষণ মজা হয়েছিল। আমি নামিয়ে নিয়েছি আর একটু প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম। আপনারা কিন্তু
বাসায় খুব সহজে এইভাবে মোমো তৈরি করতে পারেন। যারা মোমো তৈরি করা অনেক ঝামেলার মনে হয়, তারা হচ্ছে একদিন একটু কষ্ট করে বানিয়ে তারপর এভাবে ফ্রিজে রেখে দিবেন, তারপর পরে নামিয়ে খেয়ে নেবেন। বানানোর পরে সব কিছু বিকেলবেলা একটু বাইরে গিয়েছিলাম, আর এই যে হালিম খাচ্ছিলাম। ইদানিং কেন জানি আমার হালিম খেতে বেশ ভালো লাগে। আগে একদমই হালিম পছন্দ ছিল না, কিন্তু ইদানিং ভালো লাগে। আর বাহিরে গেলে আমি হালিম দিয়ে পরোটা খাই। আসলে এটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে। মানে যদি পরোটা কেউ অফার করে, তাহলে যদি তার সাথে কি খাবেন, হালিম দিয়ে পরোটা খেতে ভালোই লাগে আমার কাছে। আপনারা কখনো খেয়েছেন কিনা অবশ্যই জানাবেন। যদি না খান তাহলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, কারণ গরম গরম পরোটার সাথে হালিম কিন্তু একদম জমে যায়। ঝাল ঝাল হালিম, গরুর মাংস সবকিছু মিলিয়ে অনেক বেশি মজার। আজ এই পর্যন্ত, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।